ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নর্থ বাঙালি। নর্থ বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি ভৌতিক ঘটনা আমি আপনাদের শোনাবো, যে ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদুর থেকে। হ্যাঁ, দাদুর সাথে ঘটেছিল এই ঘটনাটি। উনি এই মুহূর্তে বেঁচে নেই। তো ওনার সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা আমি আপনাদের বলবো আজকে। তো আজকের এপিসোড শুরু করা যাক। প্রথমেই আমি বলতে চাই যে আমার মামা বাড়ি তো সেখানে সে জায়গাটা বেসিক্যালি ফালাকাটা থেকে আরেকটু যেতে হয়, গ্রাম এরিয়া। এবং এই সময়টা প্রায় 1989 এরকম টাইম। তো সেই সময় অতটাও খুব একটা বেশি উন্নত না, এমনিতেই গ্রাম। তো অনেক ঝোপ জঙ্গল, পুকুর, নদী, ক্ষেত এরকম জায়গা নিয়ে আর কি একটা এরিয়া। তো দাদুর এক বন্ধু ছিল, ঠিক আছে, দাদুর ছোটবেলার বন্ধু, খুব ভালো বন্ধু, ঠিক আছে। একসাথে থাকতো, একসাথে যেত, বিকালে সিগারেটের আড্ডা ছিল। তো একদিন কি হয়, একদিন সকালবেলায় বাজার করতে যায় দাদু। তো বাজার করতে গিয়ে সেই বন্ধুর সাথে দেখা হয়। তো সেই বন্ধুর সাথে যথারীতি গল্প হয়, কথা হয়। তো কথা হতে হতে ঠিক করে যে সন্ধ্যায় একটা নামকরা পুকুর আছে এখানে। পুকুরের যেরকম জল সুন্দর, সেরকম মাছ। তো সেই পুকুরে মাছ ধরতে যাবে সন্ধ্যাবেলায়। তো সেই হিসেবে কথা হয়, সকালবেলায় তারা দুজনেই বাড়ি ফিরে যায়। এরপর যখন সন্ধ্যা হয় তখন দাদু বাড়ি থেকে বেরোয়, বেরিয়ে পুকুর পাড়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু দেখি যে তার বন্ধু আসছে না। তো সে দাদু মাছ ধরতে শুরু করে। তো মাছ ধরতে ধরতে হঠাৎ পিছনে ঘাড়ের মধ্যে কে হাত রাখে, চমকে যায়। কে হাত রাখলো, পিছন ঘুরে দেখে যে সে আসছে। ঠিক আছে, তুই আসছিস, তারপর বলে যদি আসে, এত দেরি করলি কেন? সে কোনো উত্তর দেয় না। তার লক্ষ্য করলো কেমন মুখটা তার ফ্যাকাশে, ঠিক আছে, চোখগুলো যেন স্থির। তো যাই হোক, তো সেও আসে, সেও বসে তার পাশে, ঠিক আছে। এরকম গল্প গল্প করে মাছ টাছ ধরে। তো পুকুর পাড়টা ছিল, পুকুর পাড়ে আশেপাশে সেরকম বাড়ি ছিল না, একটু দূরে একটা বাড়ি ছিল, ঠিক আছে। আর আশেপাশে মোটামুটি ওই ফাঁকা জায়গা, বাঁশঝাড়, এসব জায়গায় ছিল। তো মাছ টাছ ধরা হয়ে যায়, প্রায় অনেকটাই রাত হয়ে যায়। তো এরপর যখন দাদু বলে যে ঠিক আছে, মাছ ধরা হয়ে গেছে, চল বাড়ি চল, বাড়ি গিয়ে খাবো। তো সে জাস্ট তার বন্ধু যে এতক্ষণ অল্প স্বল্প কথা বলছিল, ঘাটটা জাস্ট তার দিকে ঘুরায়, ঘাটটা ঘুরায়, জাস্ট কোনো উত্তর দেয় না, মুখে কোনো এক্সপ্রেশন নাই, ঠিক আছে। ঘাটটা জাস্ট ঘুরায়। আরে কি হলো, তারও বলছে কি হলো তো, এরকম কি শরীর খারাপ নাকি, শরীর খারাপ লাগছে? সে কোনো উত্তর দেয় না। বলে চল চল, হাত ধরে টানলো, সে ওঠে না। সে বলছে যে সে বাড়ি যাবে না, ঠিক আছে, বাড়ি যাবে না, আমাকে মাছ দে। তার বন্ধুটা দাদুকে বলছে আমাকে মাছ দে, আমি মাছ খাবো। আর আরে বলছে কি, দাদু বলছে যে পাগল টাগল হয়ে গেলে নাকি, আরে কি এই সময় কি মাছ খাবে? বাড়ি যাবো, মাছ ভাসবে তারপর তো খাবে, কাঁচা মাছ কি করে খাবে? আরে না, মাছ দে, মাছ খাওয়া, বাড়ি যাবো না। তো এই করে দাদু দিল একটা মাছ। দেখলো যে কি করে ও মাছ নিয়ে, মাছটা জাস্ট মুখে নিল। হুম, মুখে নিল, দেখলো কাঁচা মাছটা চিবিয়ে খেলো। তার বন্ধুরা দাদু দিকে হতবাক, হাঁ হয়ে দেখছে। চিবিয়ে খেতে খেতে হঠাৎ একটা হাসি, যে এতক্ষণ চুপচাপ ছিল, অল্প অল্প কথা বলছে, হঠাৎ এক ধরনের হাসি, পৈশাচিক হাসি যেটাকে বলা হয়। হাসতে হাসতে তার মাথাটা খুলে বলের মতন পুকুরের মধ্যে পড়ে গেল। এই দেখে দাদু হাড়হিম, এবং ওই জায়গায় নিজেকে সামলাতে না পারে বসে পড়ে। তো কি হয়, দূরে একটা বাড়ি ছিল। এবার সেই বাড়ির একটা লোক অনেকক্ষণ ধরে দাদুকে দেখছিল দূর থেকে, যে একটা লোক কি করে। সেই লোকটা দেখতে পাচ্ছিল না যে তার আশেপাশে, দাদুর আশেপাশে কেউ আছে। সে শুধু দাদুকেই দেখতে পাচ্ছিল যে কি করছে লোকটা এতক্ষণ ধরে। তো তারপর সে আসে বললে যে দাদা আপনি কি করছেন এখানে, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি আপনি একা একা তখন থেকে কার সাথে গল্প করে যাচ্ছেন। দাদু বললো যে কই, আমি তো একা না, এখানে আরেকজন ছিল। তো দাদু সবাইকে সব ঘটনা বলে যে এরকম এরকম ব্যাপার, ঠিক আছে, সে মাছ খেয়ে তার এরকম দেখলাম। তারপর সেই লোকটা দাদুকে ধরে বেড়ে বাড়িতে নিয়ে যায়।
বাড়িতে গিয়ে দাদু যেটা জানতে পারে সেটা খুবই ভয়ঙ্কর। বাড়িতে গিয়ে জানতে পারে, বাড়িতে দেখে যে ওই তার দাদুর বন্ধুর বাড়ির লোক এসে বাড়ির উঠোনে, তখনকার দিন তো মাটির বাড়ি ঘর, তো উঠোনে এসে কান্নাকাটি করছে। কি হলো কি হলো, তার বন্ধু দুপুরবেলায় শুনতে পায় যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং গাড়ি অ্যাক্সিডেন্ট এমনভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার মাথাটা বডির থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, মানে খুবই মর্মান্তিক ঘটনা, যেটা এখন তখনকার দিনে অতটা ভালো কমিউনিকেশনের ব্যবস্থা ছিল না, ফোন ছিল না, তো সেটা কেউ জানতে পারেনি। কিন্তু ওই যে সকালবেলা কথা হয়েছিল যে হ্যাঁ যাবো, ঠিক আছে, ওই অতৃপ্ত একটা আশা থেকে যায়। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো সবাই জানাবে। চ্যানেলটি নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আশা করি এরপর আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।